হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথম সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালি 3D লোগো মেক করবেন। তো লোগো হচ্ছে এমন একটি প্রসেস যেটি আসলে আপনার যারা বিগিনার ইউটিউবার আছেন বা অনলাইন অফলাইনে কাজ করেন বা যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য লোগো একটি বিগ ফ্যাক্টর। তো একটি প্রতিষ্ঠান বা একটি চ্যানেলের জন্য আপনার লোগো হচ্ছে একটি বিশেষ প্রক্রিয়া। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আসলে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালি 3D লোগো মেক করতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, 3D লোগো মেক করার জন্য আপনাদেরকে প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনারা সিম্পলি আপনাদের প্লে স্টোরটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা এখানে সার্চ অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন PixelLab। তো PixelLab ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে এসছে। তো আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো তা না পারলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর আপনারা সিম্পলি এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে এসছে। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট। তো আমি যেহেতু আপনাদেরকে 3D দেখাচ্ছি তা আমি 3D সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে অনেকগুলো টেমপ্লেট আছে এখানে, আপনারা চাইলে সবগুলো টেমপ্লেট ইউজ করে দেখতে পারেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আছে, তো আপনারা ওইটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে যে নিউ টেক্সট, তো এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে। তো আসার পর এখানে প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশান, তো এটাই ক্লিক করবেন। তো তারপর আপনারা এখানে টেক্সট দিয়ে দিবেন। তো আমি আমার চ্যানেলটির নাম দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আপনারা এখানে ওকে করে দিবেন। তো ওকে করার পর আপনারা তারপর সাইজ সিলেক্ট করবেন। তো তার জন্য আপনারা তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইজ নামে একটি অপশান আছে, তো আপনারা ওইটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটাকে বড় ছোটো করে দিতে পারেন, আপনারা নির্দিষ্ট সাইজ সিলেক্ট করে দিতে পারেন এটার। তো সিলেক্ট করার পর এটাকে ডান করে দিবেন। তো ডান করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশান আছে, তো ওইটাই ক্লিক করবেন। তো ওইটা ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার চলে আসবে, আপনারা আপনাদের পছন্দের কালারটি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেকগুলো কালার আছে, আপনাদের পছন্দের কালার সিলেক্ট করে দিতে পারেন। তো কালার সিলেক্ট করার পর আপনারা এটা ডান করে দিবেন। তো ডান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার নামে একটি অপশান, তো ওইটাই ক্লিক করবেন। তো টেক্সচার অপশানটি হচ্ছে আসলে আপনি যদি আপনার গ্যালারির কোনো ছবির কালার দিতে চান তাহলে কিন্তু এখানে দিতে পারবেন আপনার টেক্সটে। তার জন্য আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে ছবির মতো যে অপশান, এটাই ক্লিক করবেন। তো এটাই ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনারা ওইখান থেকে কালার সিলেক্ট করে ছবির কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দিচ্ছি না। তো তারপর আর একটু সামনে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটি অপশান আছে, তো এটাই ক্লিক করবেন। তো এটাই ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশান ফন্ট পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফন্ট এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এই ফন্টটি সিলেক্ট করলাম। তো তারপর এখানে ওকে করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টাইল নামে একটি অপশান, তো ওইটাই ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আইটেল আছে, তারপর হচ্ছে আপনার আন্ডার লেয়ার আছে, তারপরে বোল্ড আছে। তো আপনারা চাইলে এগুলো আপনাদের পছন্দ মতো বা খুশি মতো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি চান যে না কোনোটি সিলেক্ট করতে চান না, তাহলে আপনারা এটাকে ডিসেবল করে দিতে পারেন। আমি জাস্ট বোল্ডটাই রাখছি। তো রাখার পর এখানে ডান করে দিচ্ছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশান, তো ওইটাই ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর এটাকে ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার চলে এসছে। এখানে নিচেও দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার। তো আপনারা আপনাদের পছন্দের কালার এখানে সিলেক্ট করে দিতে পারেন।
তো আমি জাস্ট ব্ল্যাক কালারটি রাখছি। তো তারপর এটাকে ডান করে দিবেন। তো ডাউন করার পর তো এখানে দেখতে পাচ্ছেন স্পাইসিং নামে একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন। তো তো এটাকে আপনারা চাইলে স্পাইসিং এটাকে কমাতে বাড়াতে পারেন, আপনারা আপনাদের খুশি মতো এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো তারপর এখানে ডান করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি শ্যাডো নামে একটি অপশন। তো এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা যেহেতু ইনেবল আছে, তারপর এটাকে এনেবল থেকে এটাকে ডিজেবল করে দিবেন। তো দেওয়ার পর আপনারা এটা সিম্পলি ডাউন করে দিবেন। তো ডান করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডো নামে একটি অপশান। তো এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটাকে অন করে দিবেন। তো অন করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার অপশান দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এখানে ওয়ার্ডে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন। তো দেওয়ার পর আপনারা সিম্পলি এটাকে ডান করে দিবেন। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন 3D রোটেট নামে আরেকটি অপশান। তো এটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর এটাকে বিভিন্নভাবে আপনারা রোটেট করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো রোটেট করার পর আপনারা সিম্পলি এটাকে ডান করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি অপশান দেখতে পাচ্ছেন। তো এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে থার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন ড্র নামে, তো এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা চাইলে এখানে ড্র করতে পারেন, আপনাদের পছন্দ মতো ড্র করতে পারেন। তো আমি ড্র করছি না, আপনারা ড্র করে জাস্ট এটাকে ওকে করে দিবেন। তো ওকে করার পর এখানে ড্রর সাথে আরেকটি অপশান দেখতে পাচ্ছেন শেপস নামে একটি অপশান। তো এটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনারা এখানে আপনি বিভিন্ন শেপস এখানে দিতে পারেন, আপনারা সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো এখানে শেপস সিলেক্ট করে দিতে পারেন। তো আপনারা দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো। তো আমি দিচ্ছি না, আপনারা দিয়ে জাস্ট এটাকে ডান করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান এখানে দেখতে পাচ্ছেন। তো এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন। তো ওইটাই ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ড এটা ট্রান্সমিশন করে নিবে। তো আপনারা চাইলে এখানে আপনারা বিভিন্ন গ্যালারির বিভিন্ন ইমেজও এখানে চাইলে ইম্পোর্ট করতে পারেন। তো তার জন্য আপনারা এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমি করছি না, আপনারা চাইলে ইম্পোর্ট করে দিতে পারেন এখানে। তো ইনপুট করার পর আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি অপশান দেখতে পাচ্ছেন। তো এটাই ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনাদেরকে এখানে ফরম্যাট সিলেক্ট করে দিতে হবে আপনাদেরকে পিএনজি ফরম্যাট সিলেক্ট করে দিতে হবে। আর এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে হাই নামে সিলেক্ট করে দিতে হবে। তো দেওয়ার পর আপনারা এটাকে শেয়ার করতে পারেন, আর না আপনার গ্যালারিতে এটাকে সেভ করে দিতে পারেন। তো তার জন্য আপনারা সেভ টু গ্যালারিতে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি অপশান। তো এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো এটা আপনার গ্যালারিতে সিম্পলি সেভ হয়ে যাবে। তো এভাবেই আসলে আপনি চাইলে 3D লোগো মেক করতে পারেন, এভাবেই আপনাদের পছন্দ মতো এইভাবেই চাইলে আপনারা 3D লোগো মেক করতে পারেন। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।